পেশাদারি জীবনে যারা পুরাতন তারা জানেনি, যারা নতুন চাকরিতে প্রবেশ করেছ তাদের জন্য একটি বিশেষ পরামর্শ। সাধারণত চাকরিতে জয়েন করার পরে 6 মাস পরে এটা রক্ষা করা যায় যে তারা সবসময় স্যালারি সার্টিফিকেটের জন্য আসে, কারণ ক্রেডিট কার্ড ওপেন করবে। কেউ একটাতে সন্তুষ্ট থাকে, কেউ আবার 6-7টা ক্রেডিট কার্ড তারা তৈরি করে ফেলে। ক্রেডিট কার্ডটা কি? ক্রেডিট কার্ড তোমার যে বেতন তার চেয়ে 3 গুণ বা তার চেয়ে বেশি পরিমাণে যে তোমার পারচেজিং পাওয়ার, সে পাওয়ারটাকে বাড়িয়ে দেয়। স্বাভাবিকভাবে প্রথম অবস্থায় তোমার পকেটে এতগুলো কার্ড আছে, এটি তোমার কনফিডেন্স বাড়িয়ে দিবে এবং তুমি খরচ করতে থাকবে। কিন্তু এর পিছনে রয়েছে আসল ট্র্যাজেডি। সাধারণত যখন কোনো বরফ পানিতে ভাসে তার উপরে অল্প একটু অংশ দেখা যায়, এইটুকু অংশ উপরে দেখা যায় আর নিচে থাকে বেশির অংশ। ঠিক এই ক্রেডিট কার্ড তুমি প্রথম অবস্থায় যখন নেবে তখন কিন্তু মনে মনে প্ল্যান করে নেবে প্রতি মাসেরটা প্রতি মাসে আমি বেতন পেয়ে এটা মিটিয়ে দেব। কিন্তু কিছুদিন পরে এটা তা হয় না, তখন সেক্ষেত্রে মিনিমামটা কাটতে থাকে, কিন্তু যেটুকু টাকাটা আরও রয়ে যায় তার উপরে ইন্টারেস্টটা বাড়তেই থাকে। এটা একসময় তোমার গলার এমন একটি কাঁটায় পরিণত হবে যেটা তুমি না পারবা গিলতে, না পারবা ফেলে দিতে। সুতরাং আপাত মোহের দিকে তাকিয়ে এই ক্রেডিট কার্ড এর সংখ্যা বাড়িও না। হ্যাঁ, তবে বিপদ আপদ বলে একটা কথা আছে, সেক্ষেত্রে মাত্র একটি ক্রেডিট কার্ড এবং সেই ক্রেডিট কার্ডকে প্রতি মাসে যাতে ক্রেডিট কার্ডের পুরো না হলেও অন্তত 80% তুমি শোধ করে দিতে পারো, সেইটুকু মানসিকতা তোমার থাকতে হবে এবং সেই প্র্যাকটিসটাই থাকতে হবে। না হলে ওই একটিও তোমার কিন্তু গলার কাটা হয়ে যেতে পারে। সুতরাং এই ক্রেডিট কার্ডের ব্যাপারে তোমরা যদি সচেতন না হও তাহলে এইটা তোমার ইনকাম যাই হোক, তোমার পারচেজিং পাওয়ার 3 গুণ যদি বেড়ে যায়, এটা যদি দ্বারা কোনো কারণে কোনো প্রভাবিত হও, তুমি অযথা খরচ করতে থাকবে, তুমি বাজেটের দিকে তাকাবে না। বাট বাজেট যখনই চাকরি জীবনে প্রবেশ করবে, ইনকাম করতে থাকবে, ছোট হোক বড় হোক ইনকাম করতে থাকবে, তখন বাজেটিং ব্যাপারটা তোমার জন্য অত্যন্ত জরুরি। কারণ বাজেট না থাকলে তুমি একটা পাল ছাড়া নৌকাতে ভ্রমণ করছো, তুমি এদিক সেদিক যে কোনো দিকে চলে যেতে পারো। সুতরাং এক্ষেত্রে এই বিষয়টি অত্যন্ত ভালোভাবে মনে রাখবে, তা না হলে তোমার ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ, সাথে থাকো।